বিজেপির বড় চমক, রাজ্য সভাপতির পদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেমন রয়েছে দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কবে ছুটি? এই মুহূর্তের আরও একটি বড় খবর, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 5 দিনের শারীরিক কন্ডিশন যেমনটা রয়েছে, এমস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে অনেকটাই নাকি উন্নতি লাভ করেছে। দিল্লি এমসে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবাং বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেমনটা খবর রয়েছে, ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন, এখন নিজেই খাবার খাচ্ছেন, কথা বলছেন, শরীর অনেকটাই স্থিতিশীল। তবে পুরোপুরি সংকট কাটেনি বলেই জানা যাচ্ছে। সম্ভবত তাকে আরও 2 সপ্তাহ দিল্লি এমসে থাকতে হতে পারে বলেই কিন্তু চিকিৎসক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন 14 জুন নিজের বাড়ি থেকে গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সাংসদ। তড়িঘড়ি আলিপুরের নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস্ট্রো ইনস্টেটাইনাল সেপসিস বা জিআই সেপসিসে আক্রান্ত তিনি। তলপেটে ব্যথা, এমনকি সুগারও অনেকটা বেড়েছে বলেই খবর। মেডিকেল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা। কলকাতাতে ওনার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় 19 জুন বৃহস্পতিবার এয়ারলিফটে করে নিয়ে যাওয়া হয় দিল্লি এমসে এবং এই মুহূর্তে অত্যন্ত ভালো রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার নজরদারি করছেন। এবং আপনাদেরকে আরও একটি খবর আমরা দিয়ে রাখি, উনি কিন্তু খবরাখবর রাখছেন পশ্চিম বাংলার নিয়ে। সাংসদ নিজেই খাবার খাচ্ছেন, তবে আরও কিছুটা দিন রইতে হতে পারে দিল্লিতে। এরই মাঝে আরও যে বড় খবর উঠে আসছে সেটা হচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতির পদে নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। এবং বঙ্গীয় বিজেপি যারা নেতৃত্ব ছিলেন, কিছুদিন আগে যদি আপনারা দেখতেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল ছিল, তাদের মধ্যে মতের অনৈক্য ছিল। কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্বরা কিন্তু নিয়মিত দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খোঁজ রাখছেন। এটাও কিন্তু অত্যন্ত বড় একটা খবর। এবং 2026-এ আপনারা সকলে জানেন স্বরাষ্ট্রমন্ত্রী যে টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির বঙ্গ নেতৃত্বদের, যে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলতে হবে পশ্চিমবাংলা থেকে। এবার সেই টার্গেটেই কিন্তু এগোচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা এবং তারা সকলেই চাইছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব শীঘ্রই সুস্থ হয়ে পশ্চিমবাংলায় ফিরে আসুক। এমতো অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে একটা তুমুল চর্চা দীর্ঘদিন ধরে এবং বেশ কয়েকটি নাম কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি নাম আপনারা সকলেই জানেন। প্রথম নাম রয়েছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর এবং দ্বিতীয় নামটা রয়েছে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তৃতীয় নামটি নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবং এই 3টি নামের নাম ছাড়াও শ্রমিক ভট্টাচার্যের নামও কিন্তু রয়েছে বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে। এবং এই 4টি নাম নিয়ে যখনই বিজেপির কর্মীদের কাছে যাওয়া হচ্ছে তখনই কিন্তু সব থেকে পছন্দের যে নাম সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ রয়েছেন এবং 2026-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা বড় দায়িত্ব দিতে চায় কেন্দ্রীয় নেতৃত্বরা। আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি এবং আমাদের কাছে যে খবর রয়েছে বিজেপির রাজ্য সভাপতির পদে কিন্তু অনেকটাই এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি বিজেপির রাজ্য সভাপতি পদে কোন নাম উঠে আসছে সেটাই কিন্তু দেখার। কারণ ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে দলের এখনও রাজ্য সভাপতি নির্বাচিত হয়নি বা এই প্রক্রিয়ায় এত বিলম্ব, তা নিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক ক্রিয়াকলাপে বিঘ্ন হতে পারে, এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহল। ঠিক এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া কত তাড়াতাড়ি করছে বিজেপি সেটাই কিন্তু দেখার। অনেকেই প্রশ্ন তুলছেন, যেহেতু তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবাং বিচারপতি অসুস্থ রয়েছেন, দিল্লিতে রয়েছেন এবং তিনি ফিরে এলেই বিজেপির রাজ্য সভাপতির নির্বাচন প্রক্রিয়া হবে এমনটাই মনে করছেন অনেকেই। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের 2টি আপডেট রয়েছে। প্রথম আপডেটটি যে
এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটাই সুস্থ রয়েছেন। তিনি নিজে খাবার খাচ্ছেন, জুস এবং ফলের রস তিনি খাচ্ছেন, তরল জাতীয় খাবার তিনি খাচ্ছেন, কথা বলছেন। বঙ্গ বিজেপির নেতৃত্বরা একদিকে যেমন তার খোঁজ খবর রাখছেন, তিনিও পশ্চিমবাংলার খোঁজ খবর রাখছেন। এবং আরও যে খবর রয়েছে যে কলকাতা থেকে অনেকটাই তার শারীরিক কন্ডিশন উন্নতি লাভ করেছে এবং সম্ভবত আর 2 সপ্তাহ তিনি থাকবেন। এবং সকলেই তাকিয়ে আছে যে কত তাড়াতাড়ি তমলুকের বিজেপি সাংসদ ছুটি পাচ্ছেন এবং তিনি পশ্চিমবাংলায় ফিরে আসছেন। কারণ আপনারা সকলে জানেন 2000 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির অন্যতম একটা মুখ হতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্ভীক, একজন সৎ এবং শিক্ষিত। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে বিচারপতির পদ সামলেছেন এবং রাজ্যের রাজনীতি সম্পর্কে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনেন, তাদের কী ধরনের মানসিকতা, তাদের কী ধরনের ক্রিয়াকলাপ, কী তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, অর্থাৎ তাদের সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে 2026 বিধানসভা নির্বাচনে একটা বড় দায়িত্ব পেতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে একটা বড় দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কেন্দ্রীয় নেতৃত্বরা চাইছেন তাড়াতাড়ি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে উঠুক এবং তার জন্য বিশেষ চিকিৎসক দলের একটি টিম গঠন করা হয়েছে। দিন রাত তার পর্যবেক্ষণ করছেন যাতে করে তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়, এমনটাই কিন্তু দিল্লি এইমস সূত্রে খবর উঠে আসছে। তিনি নিজে খাবার খাচ্ছেন, ডাবের জল খাচ্ছেন, নিজে কথা বলছেন এবং খুব শীঘ্রই তাকে ছুটিও দেওয়া হতে পারে, সম্ভবত 2 সপ্তাহের মধ্যে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুগণ, বিজেপির রাজ্য সভাপতি পদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা উপযুক্ত নাম এবং আপনারাও কি চাইছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতির পদ পাক এবং পশ্চিমবাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করুক? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তিনি কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিরুদ্ধে, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন, তাতে কিন্তু অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর গভীর আস্থা রয়েছে অনেক বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।